জীবনে প্রথম ক্যাপেস্টান দিয়ে নৈতিক চরিত্রের অধঃপতন ঘটিয়েছিলাম। তখন মনে হয় ষষ্ঠ শ্রেণীতে পড়ি। নিষিদ্ধ খাদ্যের প্রতি ছিল দুর্বলতা। সেই সিরকেট এর গোড়া, বিষয়টা খুব হাস্যকর। ক্যাপেস্টানের সিরকেটের গোড়া, আমার বাবা খুব সিরকেট খেতেন। সে খেতেন সিগারেট, ক্যাপেস্টান। মজার ব্যাপার, সেই ক্যাপেস্টানের প্রেমে পড়ে গেলাম শৈশবই, আমি আর আমার ছোট ভাই। তিনি এখন আমেরিকা নিবাসী। আমার বাবার ক্যাপেস্টান প্রেম আমাকে উদ্বুদ্ধ করল। কি মজা! আমার বাবা পাইপ টানতেন, সেই রাজকীয় ব্যাপার স্যাপার। আমরা তো আর পাইপের কাছে যেতে পারতাম না। ক্যাপেস্টানের কোরা সিরকেট হিসাবে কাগজে মুড়িয়ে, কি ধোঁয়া ছাড়া। হঠাৎ করে আইনস্টাইনের আবির্ভাব ঘটল, মহাবিজ্ঞানী। তার এই মহত্ব শুনে ক্যাপেস্টান ছেড়ে আইনস্টাইনের প্রেমে পড়লাম। আইনস্টাইনের প্রেমে হাবুডুবু খেয়ে যখন দেখলাম যে ভদ্রলোককে তার স্ত্রী ছেড়ে চলে গেছে, তখন আমরা চিন্তা করলাম ওনার সাথে থেকে আর কি দাম। আইনস্টাইনকেও ছেড়ে দিলাম। দীর্ঘ একাকিত্ব। জীবনের এই পৌর সময়ে এসে ক্যাপেস্টান, আইনস্টাইন কেউ আর জীবনে টিকে রইল না। হঠাৎ করে অ্যাপিস্টিন এসে হাজির হলেন। মনে মনে এত দুঃখ লাগলো যে বেটা, তুই এতদিন আসিলি কই, এখন জীবনের সময় শেষ, সেট নষ্ট, সিম কার্ডের ভ্যালিডিটি নাই, যাও টুকটাক আছে, নেটওয়ার্ক পাওয়া যায় না, তাও তুই আসলি, তোর খবর পাইলাম মরণের পর। জীবিত অবস্থা থাকলে না তোর সাথে একটু যোগাযোগ করে বাকি জীবন কিছু সাদাল্লাদ পূরণ করা যেত। সেটা তো আর হইল না। কিন্তু বাজান অ্যাপিস্টিন, তোর কাছে কিন্তু বাজান বিরাট ঋণ আছে আমাদের। তোরে সবাই খারাপ ভাবে, আসলে বুঝের অভাব, তো বোঝে না জনগণ, তো আম জনতা ওই আষাঢ়ি আম খাইয়াই ফজলি আমের মজা পায়। তুই যে বাজান কি জিনিস, কত বড় উপকার যে জাতির করছস, পৃথিবীর করছস, এই খবর যদি কেউ জানতো তাহলে তোরে খুব বকত না। তুই যদি আজকে না থাকতি বাজান, এই বাণিজ্যিক কার্যক্রম যদি তুই না চালাইতি, আমরা কি জানতাম তোর দোস্ত বিল গেটস, তোর দোস্ত রানী এলিজাবেথের বড় পোলায়, আমরা কি জানতাম মাইকেল জ্যাকসনও মাঝে মাঝে তোর বাড়ির যে হাত পা লাইরা লাফালাফি করতো? এগুলো তো জানতাম না বাজান। তা জাতির, পৃথিবীর এত মহৎ ব্যক্তিদের তুই চেহারা স্রোত উন্মোচন করে দিলি বাজান। তোর তো 200 বছর খোদার আয়ু দেওয়া উচিত ছিল। তোর যে বেটায় মারছে, ওরা যদি আমি পাইতাম, ওর ইসাবুইনার খালে চুবায় মারতাম। তুই হলো পৃথিবীর মহৎ ব্যক্তি, তোর কোনো দোষ নয় তো বাজান। তোর কি আর দোষ? তুই একটা দোকান খুলছস, তুই ব্যবসা বাণিজ্য করে খাবি, যার দরকার হে যাইব। আমার মতো যারা উত্তম চরিত্রের অধিকারী, আল্লাহর ওলি, তারা তোর কাছে যাবে, তাই না? আর যারা অধপতন প্রাপ্ত, তারা তো তোর ঘৃণা করবে, তাই না অ্যাপেস্টাইন? তুই ময়রা জাতির ক্ষতি করছিস। তুই যদি বাচ্চা থাকতি, আরও কত অলি আল্লাহরা তোর কাছে যাইতো, তুই চিনতে পারতি। এই যে তোর উসিলায় আজকে আমরা ক্লিনটনের, তারপরে আমার মনে হয় নোবেল টোবেল যারা পাইছে, আরও 2-4টা মনে হয় তোর কাছে উকি ঝুঁকি মারছে, নামাইরা পারে না। চিন্তা করে, আগের নোবেল প্রাপ্ত, গণিতে নোবেল প্রাপ্ত লোকে গেছে, তা আমি পদার্থবিজ্ঞানে পাইছি, আমার কি কোনো দিকটা সিম কার্ডের ভ্যালিডিটি কম আছে? আমি একটু যাই, এটা অবশ্য তো আমারও কম নেই, তাই না বাজান? তোর কাছে আমরা ঋণী। কারণ একটা কথা বুঝতে হবে, যেই বেটায় গাজার দোকান দিছে, তার চাইতে যেই বেটা গাজা খাইতে চায়, ও দোকান, আমার দোকানটা না কিনলে আরেকজনের দোকানটা কিনবে, তাই না? যে বেটায় গাজা কিনছে বেছে, সেই বেটার চাইতে তোর যে বেটা কিনা খায়। কারণ ও যদি কিনা না খাইতো তো ওই গাজার দোকান ও তো চালুই করতো না। মানে ও দেখা যায় এনে গাজার দোকান চলে, গাজার দোকান দেওয়া হয়েছে। ও এনে যদি দুধের দোকান চলতো তা দুধের দোকান হইতো।
মসজিদের কাছে পবিত্র কোরআন শরীফ পাওয়া যায়, কারণ মসজিদে ওটার ডিমান্ড আছে। আবার সিনেমা হলের কাছে পাওয়া যায় পপকর্ন। মসজিদের পাশে কোনো পপকর্ন বিক্রি হয়েছে দেখছেন আপনারা? যেই বেটা পপকর্ন বেছে এই বেটার দোষ, আর যেই বেটা কিনা খায় এই বেটার দোষ। সুতরাং আমরা দোষটাও বুঝি না কার কোরআনের দোষ। অ্যাপেস্টাইনের দোষ নাই, দোষ ওই যে অ্যাপেস্টাইন দেখছে যে এই মার্কেট মালের তো ডিমান্ড ভালো। অ্যাপেস্টাইনের দোষটা কোথায় আমি বলি, ও ছোট ছোট মেয়েদেরকে, নিরপরাধী শিশুদেরকে এই যৌন হয়রানি করছে, এটাই হয়েছে ওর সবচেয়ে বড় দোষ। যারা এই কাজের সাথে লিপ্ত বড় অ্যাডল্ট, ওদেরকে যদি ইনভলভ করতে আমার কোনো দুঃখ ছিল না। এই ছোট শিশুদের এই অভিশাপই ও লটকাইছে দড়িতে। অ্যাপেস্টান বাজান, তোমার আত্মার শান্তি কামনা করি, তুমি যেখানেই থাকো, ঠিক আছে? তুমি আমাদের ধর্মের লোক হইলে তো আর হুড়পুরি পাইতা না, কারণ হুড়পুরি পাওয়ার কাম তুমি করো না। পৃথিবীতে হুড়পুরি ভোগ করে গেছো, আর ওখানে যা দুমুজের বাড়ি খাও, কিছুই করার নেই। তবে পারলে আর একবার পৃথিবীতে ফিরে আইও, আরও কিছু আদম সন্তান তোমার দোকানে যাওয়ানোর লেগে অপেক্ষা করতেছে। ভালো থাকো। আমি যেটা বললাম, আমার কথা খুব ভুল ত্রুটি দোষ নিয়েন না, ঠিক আছে? অ্যাপেস্টাইন সাহেব যে কাজটা করছে, এরকম সমাজে আরও বহুত জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাপেস্টাইন, আইনস্টাইন, ক্যাপেস্টান। এখন একজনকে ভাই ক্যাপেস্টানটা কী জিনিস ভাই? ক্যাপেস্টানটা হচ্ছে গোললিপের ছোটো ভাই। গোললিপ ছিলেন না যে ফোকে, গোললিপের ছোটো ভাই হচ্ছে ক্যাপেস্টান, ঠিক আছে? তো এরকম আইনস্টাইন, ক্যাপেস্টাইন আমাকে জীবনে বহুত আসবে, পৃথিবীতে ছড়াই ছিটানো, যেটা প্রকাশ পাইছে। প্রকাশ না পাইলে তো আমরা মনে করতাম সব মনে হয় পৃথিবীর অলি আল্লাহর হইয়া গেছে। মনে বুঝাইতে পারছি না ভাইজান। সুফি সাই সব কথা। ভালো থাকেন সবাই।